একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি, আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত থাকবেন প্রযুক্তিবিদ প্রকৌশলী রাফেল কবির। তার সাথে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হলো তারেক রহমানের কন্যা জাইমা রহমানের বক্তব্য। তারপর সেই বক্তব্যকে ফেসবুকে ছড়িয়ে দিয়ে হাজারের ওপরে শেয়ার করা হলো। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একইভাবে গুজবের শিকার হলেন তারেক রহমান নিজেও। ওদিকে ফেসবুকে শতাধিক শেয়ার হওয়া একটি ফটো কার্ড থেকে দাবি করা হলো ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের নির্বাচন হবে না। যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। মজা করে গুজব ছড়িয়েছে ফেসবুকের একটা পেজ। দর্শক, চলুন কয়েকটি সংবেদনশীল অপতথ্যের ফ্যাক্ট চেক দেখে নেই শুরুতেই। গত ২৫ ডিসেম্বর দেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর বিমানবন্দরের সাথে লাগোয়া বাগানে খালি পায়ে হাঁটেন। এর প্রেক্ষিতে তার মাটি হাতে নেয়ার মুহূর্তের ধারণ করা ছবি দাবিতে কিছু দেশীয় গণমাধ্যমে একটি ছবি প্রচার করা হয়। সেখানে দেখা যাচ্ছে তারেক রহমান বসে মাটি স্পর্শ করছেন। প্রায় ৭টি গণমাধ্যমে এই ছবিটি প্রচারও করা হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় বসে মাটি স্পর্শের এই ছবিটি আসল নয়। মূলত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে। ওদিকে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা শিরোনামে ভিডিওটি শেয়ার হয়েছে হাজারের ওপরে, দেখা হয়েছে প্রায় ১০ লক্ষ বার। তবে যাচাই করে দেখা গেল ভিডিওটি আসল নয়, এটিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে নির্মিত। এসবের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। ফটোকার্ডে ডাকসু ভিপি ও ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমের ছবিও যোগ করা হয়েছে। তবে ছবিটি বিশ্লেষণ করে দেখা গেল দাবিটি মিথ্যা। সাদিক কায়েম এমন কোনো মন্তব্য করেননি। মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে এই মিথ্যা ছড়ানো হয়েছে। অপতথ্য আরও আছে। ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলার ফলে ৫ জন নিহত হয়েছেন এমন একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে ২৬ ডিসেম্বরের এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অন্তত মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল ভাইরাল হওয়া সর্বাধিক ছবি বা ভিডিওগুলো যেগুলো আপনার চোখে পড়ছে বেশিরভাগই ফেক। মানুষের আবেগ আর প্রতিক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন পোস্টের রিচ বাড়িয়ে নিচ্ছে গুজবকারীরা। পাশাপাশি গুজবকে শক্তিশালী করতে জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ড নকল করা হচ্ছে। এই বাস্তবতায় বিভ্রান্তি এড়াতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হবার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, একটা ধারণা আমরা পেয়েছি এবং এই সময়কালে যে ধরনের গুজবগুলো ছড়ায় সেখানে একটা মোটামুটি ধারণা পাওয়াই যায় যে কোনো একটা ইভেন্ট যখন ঘটছে, কোনো একটি বিশেষ ঘটনা যখন ঘটছে, তখন সেটিকে ঘিরে নানান ধরনের গুজব ছড়ানোর কিন্তু প্রবণতা দেখা যায়। চলে যাব এ নিয়ে আলাপে। আগেই জানিয়েছি আমাদের সাথে আছেন প্রযুক্তিবিদ প্রকৌশলী রাফেল কবির। চলে যাচ্ছি তার কাছেই। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। এআই এর ব্যবহার যেটি খুব ভয়াবহভাবে বেড়েছে এবং খুব সহজলভ্যও হয়ে গেছে। এখন যে কেউ এআই ব্যবহার করে যে কোনো ছবি, যে কোনো ভিডিও তৈরি করতে পারছেন। এই বিষয়টি সামনে নির্বাচনকালীন সময়ে কতখানি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন? দর্শকদের আমার ব্যক্তিগত ধারণা, এটা ভয়াবহ কিছু উদাহরণ তৈরি করবে। কারণ এই সহজলভ্যতা শুধু না, একই সাথে এর ব্যবহার উপযোগী করার জন্য যে জ্ঞান দরকার
সেটা একটা সাধারণ মানুষই খুব সহজে রপ্ত করতে পারে, এবং যার ফলে শখের বশে বা শুধুমাত্র পরীক্ষা করার জন্য বা বিভ্রান্তি তৈরি করার জন্য ব্যক্তিগত পর্যায় থেকে যে ধরনের আপনার ফটো কার্ড বলেন, ভিডিও বলেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে ইলেকশনকে টার্গেট করে, সেগুলো আমার ধারণা তার মধ্যে কয়েকটি অবশ্যই ভয়াবহ টাইপের প্রতিক্রিয়া তৈরি করবে আপনার এই মাধ্যমটাতে। আমাদেরকে কনফিউজ করে দিবে, আপনার বিভিন্ন পার্টির মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়িয়ে দিবে, ইভেন ব্যক্তিগত পর্যায়েও এটা অনেক ধরনের ক্ষতিকর ভূমিকা রাখতে পারে পারে বলে আমার বিশ্বাস বা মনে হচ্ছে এখন আর কি। জি, আমরা দেখছি যে তারেক রহমান দেশে ফেরার পর তাকে নিয়ে কিংবা তার মেয়ে, তার পোষা প্রাণীটি নানান ধরনের গুজব ছড়াচ্ছে, কিছু মিম তৈরি হচ্ছে, যেগুলোকে আবার অনেক মানুষ হয়তো সত্য বলে ধারণা করছেন, শেয়ার করছেন, এরকম ঘটনাগুলোও ঘটছে। এখানে তো কোনো দলীয় স্বার্থ উদ্ধার হওয়ার বিষয় নেই। আপনার কাছে কি মনে হয় এগুলো কি মূলত ভিউ বাণিজ্যের কারণেই হচ্ছে? ম্যাক্সিমামই আমার ধারণা, আপনি যদি 100টা ফটো কার্ড এরকম দেখেন যেগুলা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, তার একটা বড় অংশই 60 থেকে 70 ভাগই আমার ধারণা ভিউ বাণিজ্যের কারণে, ক্লিক বেট যেটা আমরা বলি, যে ক্লিক বাড়ানোর জন্য তার মাধ্যমে আপনার যে এরা যে টাকা পায় ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে, সেটা হচ্ছে প্রাইমারি উদ্দেশ্য। বা 30-40% আমার ধারণা অসৎ উদ্দেশ্য তৈরি হচ্ছে। আপনার যেরকম ধরেন তারেক সাহেবের, আমরা যেটা বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের যে ছবিটা দেখেছি, যে উনি মাটিতে বসে হাত দিয়ে মাটি ধরে আছেন, মজার কথা ছিল এই স্পেসিফিক ফটোগ্রাফটা আমিও শেয়ার করেছিলাম। এখন মনে হলো যে না, এরকম কোনো ঘটনা আপনি ভিডিওতে বা লাইভ ট্রান্সমিশনে দেখি নাই। এটা হয়তো টু সাম এক্সটেন্ট খুব বেশি ক্ষতি করছে না, কিন্তু আপনার ওই যে ফরিদপুরে যে ঘটনাটা বললেন যে আপনার কেউই নিহত হয় নাই, কিন্তু নিহত হওয়ার খবর চলে আসছে। ইভেন শহীদ হাদি মারা যাওয়ার পরে আমরা এই ধরনের কিছু ফটোকার্ড বা নিউজ, মিথ্যা নিউজ আমরা মাধ্যমে দেখেছি। তো একটা বড় অংশ হয়তো ওই আপনার ভিউ বাড়ানোর জন্য ব্যবহৃত হলো, একটা সামান্য একটা বেশ 30 থেকে 40 ভাগ আমার ধারণা অন্তর্দ্বন্দ্ব বাড়ানোর জন্য বা আমার নিজেদের অপর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার হচ্ছে। জি, আসবো আমরা এই বিষয়ে আরো আলোচনায়। আপনাকে অনুরোধ করবো আমাদের সাথে থাকবার জন্য। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আজকের এই আয়োজনে এবারে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। সরাসরি চলে যাচ্ছি অতিথির কাছে। আমরা অপতথ্য যেগুলো ছড়াচ্ছে কিংবা সেগুলোর কি ধরনের প্রভাব হতে পারে তা নিয়ে তো আলোচনা করছি, পাশাপাশি একটু এর প্রতিকারের পথ নিয়েও আলোচনা করতে চাই। বারবারই সচেতনতার প্রসঙ্গটি আসছে। সচেতনতা বৃদ্ধির জন্য কি ধরনের পদক্ষেপ নিতে বলবেন? কারণ ইন্টারনেট লিটারেসি তো আসলে খুব জলদি 1 মাস 2 মাস সময়ের মধ্যে হয়ে যাবে এমনটি নয়। না, এটা আসলে সচেতনতা বাড়ানোর তো ধরেন একটা পর্যায়ে আছে। আপনি সারা দেশের প্রায় 10 কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে, এবং এই ধরনের ভুয়া ফটোকার্ড আপনার শুধু বাংলাদেশ না, ইউরোপ আমেরিকায় তো আপনার অনেক ধরনের প্রবলেম তৈরি করেছে, যেখানে মানুষের শিক্ষিততা অনেক বেশি। টেকনোলজি নিয়ে যাদের হয়তো আমাদের থেকে ব্যবহারের স্কোপ, অপশনস, নলেজ অনেক বেশি। সুতরাং সচেতনার একটা পার্ট যেটা আপনারা চেষ্টা করছেন, বাট আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দাঁড় করানো দরকার, যে এই ধরনের ভুয়া ফটোকার্ড যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক, একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সেখানে থাকতে হবে। এই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা জনগণের মধ্যে প্রচার করতে হবে, এবং আপনাকে চেষ্টা করলে, যেহেতু ফটোকার্ড গুলো আপনার যদি ৭১-এর নামে ফটোকার্ড বানায়ও, সেটা তো ৭১ টিভির ফেসবুক পেজ থেকে আসলে প্রচারিত হয় না, সেটা কোনো না কোনো ব্যক্তিগত বা কোনো প্রতিষ্ঠানের কোনো একটা পেজ থেকে বা প্রোফাইল থেকে সেটা প্রচারিত হচ্ছে। তো আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তথ্য প্রযুক্তিবিদদের সাথে কাজ করেন, কিছুদিন মনিটর করলে আসলে সম্ভব দেখা যে কোন ধরনের পেজ থেকে বা কোন পেজ থেকে বা কোন প্রোফাইল থেকে সেটা প্রচারিত হচ্ছে, এবং সেটার সপক্ষে যদি আপনার তথ্য প্রমাণ জোগাড় করা যায় যে এই ফটোকার্ডগুলো মিথ্যা এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বা মানুষের বিশ্বাসকে ধরানোর জন্য এটাকে ছাড়া হয়েছে। একটা অপশন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অথরিটির কাছে কমপ্লেইন করা। আমরা দেখেছি কয়েকদিন আগে যে একটা অনেক বড় ব্লগার যার মিলিয়নস অফ ফলোয়ার ছিল, তার পেজও আপনার ফেসবুক বন্ধ করে দিয়েছে, বিকজ এখানে সরকারের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ ছিল যে যে সমস্ত আপনার মেসেজগুলো সোশ্যাল মিডিয়াতে আসতেছিল সবই আসলে
ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য আসতেছিল। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে যে আমরা সোশ্যাল মিডিয়া অথরিটির কাছে যেতে পারি, এবং আমার ধারণা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ যেহেতু সবারই একটা ফোকাল পয়েন্টে আছে, ওখান থেকে যথেষ্ট তাড়াতাড়ি রেসপন্স আসতে পারে। আর তথ্য প্রযুক্তির সহায়তা যদি এই লোকগুলার একজন দুজনকে খুঁজে বের করা যায়, যেটা বের করা সম্ভব আমার মনে হয়, এবং তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং সেই ব্যবস্থাটা যদি আপনার আবার সেই সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়, আমার ধারণা এটার পরিমাণ অনেক কমে আসবে। আপনি যে পয়েন্টটি বলছেন, রাষ্ট্রীয়ভাবে খুব সাম্প্রতিক সময়ে মেটার সাথে যোগাযোগ করাও হয়েছে এটা নিয়ে। আপনার কাছে কি মনে হয় যে মেটা কতখানি এ ব্যাপারে সাহায্যে আসবে? না, মেটা এই মুহূর্তে আমরা যতদূর জানি, আমরা তথ্য প্রযুক্তি নিয়ে যারা কাজ করি তারা যতটুকু খেয়াল করছে যে একটা বাংলাদেশের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে মেটা অসম্ভব আসলে আপনার নজর রাখছে। যে কোনো ধরনের কন্টেন্ট আপনি আগে যেরকম ধরনের একটা কন্টেন্ট দিলে যেটা খুব সহজে বুস্ট করা যেত, এখন দেখা গেল আসলে সেই কন্টেন্ট গুলা বুস্ট করা একটু কঠিন হয়ে যাচ্ছে, আগের মতো অবস্থায় নেই। আর যে যারা প্রাইমারিলি আপনার এই ভুল তথ্যে পরিপূর্ণ ফটোকার্ড বা ভিডিও প্রকাশ করে থাকেন, তাদের পেজে অলরেডি হয়তো অনেক ফলোয়ার আছে বলে তাদের বুস্ট করতে হয় না, এমনিতেই তারা একটা প্রচার পেয়ে যান, এবং নর্মালি তারা একটা সেন্সিটিভ সাবজেক্টকে চুজ করেন। তা আমার মনে হয় এগুলা নিয়ে যদি মেটার সাথে কর্তৃপক্ষ কথা বলে, যেহেতু আমরা বারবারই দেখছি একটা স্পেসিফিক কোনো প্রোফাইল থেকে বা স্পেসিফিক কিছু পেজ থেকে এই কাজগুলো করা হচ্ছে, আমার মনে হয় এটা বন্ধ করা খুবই সহজ। মেটার সহযোগিতা পাওয়া যাবে যদি আমরা যথেষ্ট পরিমাণ প্রমাণ নিয়ে সেখানে হাজির হই। আর লিগ্যাল অ্যাকশনও মনে যাওয়া একই সাথে জরুরি, কারণ বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগে, এর আগে আমরা যেটা দেখেছি, যার যে ব্লগারের পেজটা বন্ধ করা হলো সেখানে আসলে এমন কিছু উস্কানিমূলক বক্তব্য ছিল যার পরিপ্রেক্ষিতে ইনফ্যাক্ট দেশের গণমাধ্যমের উপর আক্রমণ হয়েছে। এবং আক্রমণটা এবারেই প্রথম না, 5ই আগস্টের পরে এই ধরনের আক্রমণের আরো দুই একটা আমরা নজির আগেও দেখেছি। এবং যেহেতু সামনে নির্বাচন আছে, সারা দেশে সবাই নির্বাচনমুখী হয়ে যাচ্ছে, আমার ধারণা কালকে থেকে সবাই নির্বাচনের দিকেই ফিরে তাকাবেন, খবর রাখবেন। সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা বা আমাদের মধ্যে সহযোগিতার মনোভাবটা বজায় রাখা অসম্ভব জরুরি। এই ধরনের মিথ্যা ফটোকার্ড দিয়ে আসলে সেটাকে মুহূর্তের মধ্যে ভেঙে ফেলাটা কোনো কোনো ব্যাপারই না। আসলে যে কোনো সময় একটা ভাগ, যেমন আমাদের বিএনপি চেয়ারপারসন মিলে যদি কোনো ভুয়া ফটোকার্ড আসে, বা তারেক সাহেবকে নিয়ে যদি আসেন, বা আমাদের এনসিপি যারা এখানে ইলেকশনে পার্টিসিপেট করছেন, আমার মনে হয় যে এই জায়গাটা অসম্ভব সতর্ক থাকা দরকার এবং আইনগত প্রস্তুতি থাকা দরকার। না, কিন্তু আইনগত প্রস্তুতির জায়গায় একটা বিষয় তো বোধহয় বাড়তি একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে অনেক প্রোপাগান্ডা যারা একদম ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পনা করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তারা দেশের বাইরে অবস্থান করছে, এরকম ঘটনা তো আছে। আইন প্রয়োগ তো তাদের ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জিং। তাদের ক্ষেত্রে আইন প্রয়োগটা চ্যালেঞ্জিং। আমরা ইন্টারপোলের কাছে যেতেই পারি, অ্যাটলিস্ট ধাক্কা একটা দিতে পারি, যদি তাকে জেলের ভিতরে নাও ঢুকাতে পারি, তার পেজটাকে যদি আমরা বন্ধ করে দিতে পারি, আমরা যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারি, আমরা যদি আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে পারি যে এই পেজগুলো, এই প্রোফাইলগুলো আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস নষ্ট করতে যাচ্ছে, সংঘাত তৈরি করতে যাচ্ছে, আমাদের সামাজিক যে একটা বন্ধন আছে সেটাকে নষ্ট করতে চাচ্ছে, আমাদের ধর্মীয় যে বন্ধন আছে বা সহনশীলতা আছে সেটাকে নষ্ট করতে চাচ্ছে, সেটা প্রমাণ করতে পারলে আমার ধারণা জনগণও এখন একটুখানি মানে সচেতন হবে আর কি। একটা প্রাথমিক পদক্ষেপ নেওয়া যেতে পারে এর মাধ্যমে, যেমনটি আপনি বলছিলেন। এটা আসলে খুবই জরুরি হয়ে পড়ছে। মানে ইনফ্যাক্ট একটা প্রোফাইল বন্ধ হওয়ার কিন্তু কিছু এফেক্ট আমরা অলরেডি দেখতেছি, যে অনেকেরই উস্কানিমূলক বক্তব্য একটা স্ট্রাকচারের মধ্যে আছে, যা খুশি তা এখন আর বলে বেড়াচ্ছে না। সো আমার মনে হয় এরকম আরো যদি কিছু উদাহরণ আমরা তৈরি করতে পারি, এবং সেটার একটা ভালো প্রভাব সেক্ষেত্রে থাকবে। অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয়ে আপনার মতামত আমরা জানছিলাম, পরামর্শ আমরা শুনছিলাম। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, প্রযুক্তিবিদ প্রকৌশলী রাফেল কবিরের সাথে কথা হচ্ছিল। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।